নমস্কার দর্শক বন্ধুরা, আজকে মেষ রাশি বা মেষ রাশির জাতকরা কীরকম হতে পারে, আপনারা কীরকম হয়ে থাকেন সেটা নিয়ে আজকে আলোচনা হবে। মেষ রাশির জাতকরা সাধারণত কর্মঠ হয়, উদ্যমী, সাহসী, উচ্চাকাঙ্ক্ষী, দ্রুত কাজ করার মানসিকতা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকে। মেষ রাশির জাতকরা একটু তেজি হয়। এখানে যখন চন্দ্র অবস্থান করে মেষ রাশি হলে, চন্দ্র তো স্নিগ্ধ এখানে অবস্থান করে, তাই জন্য এদের মধ্যে তেজ বেশি থাকে এবং তারা অল্পতে রেগে যায়, রাগটা এদের বেশি। এরা পরিবর্তন পছন্দ করে, স্থির স্বভাবের হয় না। পরিবারের সকলের সাথে মিলেমিশে চলার মানসিকতা এদের মধ্যে থাকে এবং এই চন্দ্রের সঙ্গে যদি রাহু, কেতু, শনি এই মেষ রাশিতে অবস্থান করে থাকে, তাহলে জাতক বদরাগী, কলহপ্রিয়, একগুঁয়ে, অত্যাচারীও হতে পারে। আর মেষ রাশির স্বাস্থ্য আর রোগ নিয়ে কথা বলবো। সাধারণত স্বাস্থ্য ভালো হয়ে থাকে মেষ রাশির জাতকের, কিন্তু এদের রোগভোগ বলতে মস্তিষ্কের রোগভোগ, মাথায় চোট আঘাত লাগা, জ্বর হওয়া, ম্যালেরিয়া, মাথা ধরা, মাইগ্রেন, সেরিব্রাল এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থেকে থাকে মেষ রাশির জাতকদের। আর্থিক অবস্থা কীরকম হতে পারে? মেষ রাশির জাতকরা বেহিসাবি অর্থ খরচা করে, তার জন্য তাদের আর্থিক অবস্থায় মাঝে মধ্যেই সমস্যায় পড়ে থাকে। যদি আপনি মেষ রাশির জাতক হয়ে থাকেন, যদি কথাটা শুনে থাকেন, তাহলে অর্থ বুঝে খরচা করুন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। আর বর্তমান সময়ে মেষ রাশির কিন্তু 7.5 চলছে। শনি গোচরে এখন মীন রাশিতে অবস্থান করছে, 7.5 বছরের 7.5 চলবে। এই অর্থ যদি বেশি খরচা করেন তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। মেষ রাশিতে 3টে নক্ষত্র থাকে: অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। যদি অশ্বিনী নক্ষত্রে জন্ম হয় তাহলে কেতুর নক্ষত্রে আপনাদের জন্ম, যদি কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয় রবির নক্ষত্রে জন্ম, আর যদি ভরণী নক্ষত্রে জন্ম হয় তাহলে শুক্রের নক্ষত্রে জন্ম। কর্ম আর বৃত্তি কীরকম হতে পারে? সিদ্ধান্ত তাড়াতাড়ি গ্রহণ করে মেষ রাশির জাতকরা, তাই জন্য সাহসী ধরনের কাজ কিন্তু মেষ রাশির জাতকরা করে থাকে। যেমন নৌ বিভাগ, সৈন্য বিভাগ, পুলিশ অফিসার, চিকিৎসক, যোদ্ধা, মেকানিক্যাল কর্ম, ইঞ্জিনিয়ারিং কর্ম, গাড়ির চালক, এই ধরনের কাজ কিন্তু মেষ রাশির জাতকরা প্রধানত করে থাকে। মেষ রাশির বিবাহ নিয়ে কথা বলবো। জাতকের খোলামেলা মনোভাবে সম্পন্ন হয়ে থাকে। এদের প্রেম আর অ্যারেঞ্জ ম্যারেজ দুটোই হতে পারে। স্বাধীন চেতা মন হয়, অতিরিক্ত ব্যয়ের প্রবণতা থাকে, তাই স্বামী স্ত্রীর মধ্যে ইগোর প্রবলেম মেষ রাশির জাতকের হয়ে থাকে। এদের মধ্যে ঝগড়া অশান্তি মূল কারণ হচ্ছে অর্থনৈতিক ব্যাপারে সমস্যা আসে অতিরিক্ত খরচার কারণে। আমি আগেও বলেছি, এখনও বলছি, মেষ রাশির জাতকরা অতিরিক্ত খরচার জন্য এই ধরনের সমস্যায় পড়ে থাকে। তা আপনারা হনুমানজি বা বগলামুখী পুজো করলে কিন্তু আপনাদের প্রচণ্ড ভালো ফল পাবেন। মেষ রাশির জাতকরা যদি রত্ন বলেন তাহলে পলা ধারণ করলে খুব ভালো ফল পাবেন। মেষ রাশিতে যদি মহিলাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে চন্দ্র অবস্থান করেছে, মহিলাদের ক্ষেত্রে বিশেষত সঙ্গে মঙ্গলের অবস্থান যদি থেকে থাকে, বা উল্টো দিকে যদি মঙ্গলের সমসপ্তমে মঙ্গলের অবস্থান থেকে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু সাদা প্রবাল প্রচণ্ড ভালো কাজ করবে। তাদের কিন্তু গাইনোর সমস্যা হয়ে থাকে, তার জন্যই কিন্তু কথাগুলো বললাম। তা মেষ রাশির জাতক যদি আপনারা হয়ে থাকেন, তাহলে আপনারা কিন্তু বুঝে চলুন সময়টাতে, বর্তমান যা সিচুয়েশান, যা সময়, তাতে কিন্তু বুঝে চলুন। এখন 7.5 চলছে, আপনাদের চাপ বাড়বে। চাপ কমানোর জন্য আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন, প্রত্যহ হনুমান চালিসা পাঠ করুন, আপনারা সুফল ওঠাতে পারবেন। আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে, তাই নতুন ভিডিও আমি যা দেবো সেগুলো কিন্তু
সহজে আপনারা পেয়ে থাকবেন। জয় মা।